সেপ্টেম্বর থেকে জানুয়ারির প্রথম দ্বিতীয় সপ্তাহ পর্যন্তই প্রায় ১,০০০ মানুষ খুন হয়েছে সারা দেশে। এবং সেপ্টেম্বর থেকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত প্রায় ১,৯৭৬ কিংবা ৭৪ জন। এবং এর বাইরে হচ্ছে আপনার শীর্ষ সন্ত্রাসী যারা ছিল, যেমন আমার এলাকা মিরপুরে যদি আমি বলি, তাহলে সেখানকার যারা শীর্ষ সন্ত্রাসী, যারা দীর্ঘ ২০ বছর জেলে ছিল, তারা হঠাৎ করে জামিনে বের হয়ে এসেই খুনোখুনিতে জড়িয়ে পড়েছে। এবং সেই ৯৮, ৯৯, ২০০১, ২ আমার যেমন দেখতাম যে রাস্তার মধ্যে কুপিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, সেই একই চিত্র। তাহলে এই যে মানুষগুলোকে হুট করে জামিন দেওয়া, এটা তাদের অধিকার হয়তো বা, কিংবা এদেরকে কোনো ধরনের নজরদারিতে না রাখা, এই যে এত খুন। দেখেন, আমি একটা কথা বলি, বিগত রেজিমে ডেফিনেটলি জুডিশিয়ারিকে পলিটিসাইজ করা হয়েছিল, শেখ হাসিনার মন মতো রায় নেওয়া হয়েছে বিভিন্নভাবে, ইভেন দি চিফ জাস্টিসকে হি ওয়াজ আউস্টেড ফ্রম দি কান্ট্রি, এটাগুলো ঘটছে। কিন্তু দেখেন, শেখ হাসিনা কিন্তু মানে একটা প্রক্রিয়া মেনটেন করে এই এই তার তার স্বার্থ আদায় করতো। কাগজে প্রক্রিয়া হলেও প্রক্রিয়া বলে, যেমন ধরেন যে যখন বঙ্গবন্ধুর মার্ডারদের বিচার হলো, অনেকে তাকে বলছিলেন যে এটা করেন, আপনি ট্রাইব্যুনাল করেন, দ্রুত বিচার হয়ে যাবে। উনি বললেন না, ট্রাইব্যুনাল না, আমি সিভিল কোর্টই হবে, এটা নর্মাল বিচার। দীর্ঘদিন বিচার হয়েছে, তারপরে ফাঁসি হয়েছে। ওয়ার ক্রিমিনালদের ব্যাপারেও দীর্ঘদিন একটা প্রক্রিয়া মেনটেন করে, তারপর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডেথ রেফারেন্স, অমুক তমুক করে ফাঁসছে। একটা প্রক্রিয়া ছিল, প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি ওনার স্বার্থ আদায় করে নিছেন, ওনার দলীয় স্বার্থ বা ব্যক্তি স্বার্থ। এখন তো কোনো প্রক্রিয়াই নাই, কোনো প্রক্রিয়াই নাই। ইচ্ছা হচ্ছে জামিন দিয়ে, এই যে যেমন ধরেন যে সাবের হোসেন চৌধুরী 5টা মামলা ওই রিমান্ডে ছিল, জামিন হয়ে গেল। তারপরে 5ই আগস্টের পরপরই আপনার আনসারুল্লাহ বাটের প্রধান, তো ওই যে বিশের শিবিরের যে চিটাগাংয়ের কি নাম, সে অমুক তমুক, হ্যাঁ অমুক তমুক সব বের হয়ে যাচ্ছে। এবং দ্রুতই, যেমন ধরেন চিফ জাস্টিসের যে মামলাগুলো খালার মানে হলো, হ্যাঁ, কয়দিনের মধ্যে এগুলো উনি হলেন, অ্যাকুইটেড হলেন কয়দিনের মধ্যে? মানে এটা কি, ইজ ইট সাফিসিয়েন্ট টাইম মানে ফর এ মানে ফাইনাল জাজমেন্ট? কোনো প্রক্রিয়াই নাই। চিফ অ্যাডভাইজারের কথা বলছে, এই যে তার যে 600 কত কোটি টাকার এই সেই, তারপরে ধরেন যে গ্রামীণ ব্যাংকের যে ট্যাক্স অব্যাহতি ইত্যাদি, মানে ইচ্ছা হচ্ছেই সব কিছু হয়ে যাচ্ছে, কোনো প্রক্রিয়া নাই। ফলে এই যে মানে ললেসনেস চলতেছে, এইটার শেষ কোথায় আমি তো মানে ভেবেই পাচ্ছি না। এবং দেখেন, ছাত্রদের যেভাবে মানে প্যাম্পার করা হচ্ছে, যেভাবে এনকারেজ করা হচ্ছে, এটা মানে ওয়্যার উইল ইট এন্ড আপ আমি বুঝতে পারতেছি। যেমন ধরেন, আজকে দেখলাম যে এটা আগেই প্রস্তাব করা হয়েছিল যে ভোটাধিকারের বয়স 17 বছর করা হলো। তার মানেটা কি? আমরা তো জানি 18 বছর পর্যন্ত সবাই শিশু, এটা তো আইন, তাই না? তো 17 বছরে আপনি যখন ভোটার করে দিলেন, হ্যাঁ, তখন কি ভোটে যে জাজমেন্টটা আসবে সেটা কি প্রপার হবে? এটার উদ্দেশ্য কি? 17 বছর করা মানে হচ্ছে অনেক মাদ্রাসার ছাত্র ভোটার হয়ে যাবে, এটা একটা পারপাসফুল ইয়ে। তারপর আপনি 21 বছর করে দিলেন, পার্লামেন্টে দাঁড়ানোর প্রস্তাব করছেন যে 21 বছর বয়সে পার্লামেন্ট। আমাদের দেশে তো 23-24 বছর লাগে গ্র্যাজুয়েশন করতে, মানে অনার্স করতে, এই সেশন যার তুমুক তুমুক। তো সে কি ছাত্র অবস্থাতে এমপি ইলেকশন করবে?